6 জন পাহারাদার আপনার কবরে পাহারা দিবে, সুবহানাল্লাহ বলেন। বেতন দিবেন কয় টাকা? 1 টাকাও না। বিনা পয়সায় আপনার কবরে আপনাকে 6 জন পাহারাদার পাহারা দিবে। আপনার কবরের ভিতরে সাপ বিচ্ছু আসতে পারবে না। কবরের মধ্যে পাহারা দিব, সাপ বিচ্ছু কাছে বিরবে না, আযাবের ফেরেশতা আসবে না। হেরারে আমার চাচা বেতন দিতে রাজি, ওরে যে বাড়ি পাহারা দিব, এর বেতন দিব। তাক আল্লাহ ব্যবস্থা রাখছে, বেতন দেওয়ার কোনো দরকার নাই। একটা ঘটনা থেকে বোঝায়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফ নামে একটা কিতাব, এর রেফারেন্সে হাদিস বলছে কিন্তু মাহবুব ভাই। তিরমিজি শরীফ নাম শুনছেন নি আপনারা? বুখারী শরীফের নাম মনে হয় সবাই জানে, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ নাম শুনছেন? ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহরও হাদিস কইছে, মুসলিম শরীফের একটা হাদিস বলছে। তো তিরমিজি শরীফ নামের যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে প্রায় পৃষ্ঠাতে একজন বিখ্যাত হাদিস বিশারদের নাম আমরা দেখতে পাই। তার নাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? সুফিয়ান। নাম আসল নাম হলো সুফিয়ান। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির যখন টাকা হইতো, টাকার কিন্তু একটা গরম আছে, জানেননি? যে টাকা বেশি, টাকার কিন্তু একটা গরম আছে। এক একজন এক এক দিক থেকে গরম দেখায়। কারো হাতের টাকা পয়সা বেশি হইলে চিন্তা করে বিদেশ যামুগা, জায়গায় আমেরিকায়, কয় জায়গায় গিয়ে ঘুরে ঘুরে আসে, 10, 20, 30 লাখ টাকা খরচ করে আসে। মার্কেট করছি ওয়াশিংটন ডিসি, ওখানে গেছিলাম, ঈদের মার্কেটিংটা ওখান থেকে করছি। টাকার গরম, হ্যাঁ কাপড় কিনুন লাগবো, বাংলাদেশের কাপড়ই হ্যাঁ বেচা কিনি হয়, কিন্তু এই আন থেকে আনে। টাকার একটা গরম আছে না? কেউ কয় ঈদের মার্কেট, কেউ কয় ঈদের মার্কেটটা ইন্ডিয়া কাশ্মীর থেকে করে আসে, কাশ্মীরের কাপড় চোপড় ভালো। নানান ভাবে মানুষ টাকার গরম দেখায়। কেউ চিন্তা করে টাকা যেহেতু আছে, 2টা মহিষ কিনে গে বাবার দরবার থেকে আই, জবই কইরা একটু, যার যার পছন্দ। আমি কাউকে খাটো করতেছি না, আপাতত যার যার পছন্দ। আর এইরকম লোকের যদি টাকা হয়, এলার কিন্তু একটা গরম আছে, আছে না? উনি কইব টাকা যেহেতু হইছে, মক্কা মদিনা গেছি না, যাই আবার হজ করিয়া মক্কাত যায়, আল্লাহর ঘরটা দেখে আসি, মদিনায় যাই, নবীর মসজিদে নামাজটা পড়া নবীর রোজাটা জিয়ারত করে আসি। ওনার গরমটা এই দিকে, ঠিক আছে না? এক একজনের গরম এক এক দিক থেকে দেখায়। আমি কি ঠিক বলতেছি? কেউ যায় আমেরিকায়, কেউ যায় সিঙ্গাপুরে, কেউ যায় বাবার দরবারে, আবার কেউ যায় কাবার দরবারে। কোন জায়গায় এটা? কাবা কোন জায়গায়? পশ্চিম, মাশাআল্লাহ, অর্থাৎ সৌদি আরবে। কোথায়? মক্কায়। মুসলমানদের প্রথম ঘর, এটাকেই পৃথিবীর সর্বপ্রথম ঘর, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ যে ঘরটা নির্মাণ করেছেন, ওই ঘরের নাম হলো কাবা। কি বলা হয়? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘর মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে, সেই ঘরটা মক্কা নগরীতে, বাক্কা নগরীতে, মানে মক্কা নগরীতে অবস্থিত। সেই ঘরটা হলো কাবা ঘর। কি ঘর? কাবা, মুসলমানদের কাবা, যে কাবার দিকে আমরা নামাজ পড়ি। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন টাকা হইতো, টাকার একটা গরম দেখা দিত না। যা থাকতাম না এই দেশে, জামুগা কাবার দেশে, সুবহানাল্লাহ। তাহলে উনি কোথায় যাইতেন? টাকা হইলে যায়েন গা, যাবেন তো? বাবারে কি যে মজা আল্লাহর ঘর দেহার মধ্যে।
আর কি যে লাভ আল্লাহর ঘর দেখার মধ্যে, খালি এমনি ছায়া থাকবেন গিয়া। একটি মাত্র ঘর পৃথিবীতে এমন আছে যে ঘরের দিকে তাকায়া থাকলে, যতক্ষণ তাকায়া থাকে বান্দা ততক্ষণ তার আমল নামায় আল্লাহ সওয়াব জমা করতে থাকে। একটা মাত্র ঘর, তো সুন্দর না? গিলাপটা উড়াই দিচ্ছেন, পুরান পুরান পাথর, পুরান ঘর, পুরাতন ঘর, কিন্তু কি যে আকর্ষণ, কি যে মজা, কি যে মহব্বত, কি যে ভালোবাসা। এটা একবার যে গেছে দেখেন আবার যাইতে মনে চায় কিনা। আমার এদিন কজর মন চাইতেছে যাইতাম গা, রিনি ফিনি ঘুরে গেছি, কম টাকা দিয়ে যাওন যাইব না, আরে চাইলা গুলে যাবো গা। এটা আসলে একবার গেলে কাবাতে আবার যেতে মনে চায়, আল্লাহর ঘর তো, তাই না? আমি যখন প্রথম গেছি যে বছর, আগের দিন রাত্রে আর ঘুম নাই, কবে বিমানে উঠবো, কবে গিয়া মক্কায় জেদ্দায় পৌঁছবো, আর কবে গিয়ে আল্লাহর ঘর দেখবো। তো জেদ্দায় গিয়ে পড়ছি, পরে মুআল্লিম জিগে ভাই আর কতক্ষণ লাগবো আল্লাহর ঘরে যাইতে? চলেন ঘন্টা খানেক লাগবে। উঠলাম তো ঘন্টা খানেক বেশি লাগছে। তো খালি আমি দেখি কাবাতে মনে ঢুকে গেছি, এই মনে কাবায় চলে আসছে, এই মনে কাবায় চলে আসছে, আমার কাছে এরকম মনে হইতেছে। কিন্তু না, এবারটা নিয়ে হোটেলের ভিতরে ঢুকা, আমি তো কাবা পাই না, আর তো গেছি না। প্রথম যাওয়া 2011 সালে। পরে আমি বললাম ভাই একটু হোটেলে নিয়ে আসছেন, কাবা শরীফে যাবো কোন সময়? মানে কেমন যেন আর সহ্য হইতেছে না কাবার ভালোবাসা। পরে হুজুর আইসেন, রাত্রে ঘুমাইছেন না, ঘন্টা দেড়েক ঘুমান, একটু রেস্ট নেন, একটু খাওয়া দাওয়া করেন, পরে সবাই নিয়ে একসাথে কাবা শরীফে যাবো। আইসা পড়ছে, এই যে দেখা যায়, পরে দেখাইছে, পরে দেখি দেখা যায়, একটু দেখা যায়, মিনারা গুলো দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা যে একবার দেখছে জিগেলে বোঝা যায় যে ভালোবাসা কেমন, ঠিক না বেঠিক? টাকা হইলে আজে বাজে ডানে বামে টাকা পয়সা খরচ না করে সুজা বাবাজি আপনি মক্কায় চলে যান, আল্লাহর ঘরে চলে যান, তাকায় থাকেন, তাকায়া পাওড়া ভাঙ্গা, হাঁটতে পারেন না, তাকায় থাকেন, বসে বসে দেখেন না, দেখেন যতক্ষণ দেখবেন ততক্ষণ আমল নামায় নেকি জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি যখন টাকা হইতো, ওই টাকার গরমে উনি আরে আমেরিকা ব্রিটেনে না গিয়ে উনি মক্কায় চলে যেতেন। কোথায় চলে যেতেন? মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর আল্লাহর ঘরটা, ওই যে গিলাফের রং তো কালো কালো না, কালো। এই আল্লাহর ঘর টাকে 60টা মানে দিলে, চক্কর দিলে একটা কমপ্লিট তাওয়াফ হয়। কি হয়? 60টা চক্কর। হাজারে আসওয়াদ নামে একটা কালো পাথর আছে একটা কোনায়। আল্লাহর ঘর কয় কোনার? চার কোনার। একটা কোনার মধ্যে একটা কালো পাথর লাগানো আছে। এটা আবার জান্নাত থেকে আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। এই পাথরটা এই জায়গায় লাগায়। কি পাথর? কালো পাথর। নাম আল হাজার আল আসওয়াদ। হাজারে আসওয়াদ মানে কালো পাথর। আল্লাহ রাসূল কয় নাম হয়ে গেছে কালো পাথর। লোকটা দেখতে বড় সুন্দর, নাম তার কালামিয়া। কথা বলছেন না? আছে না এরকম? নাম তার কালামিয়া। লোকটা দেখতে বড় কালো, নাম তার সুন্দর আলী। আপনাদের এলাকাতে সুন্দর আলী নাম আছে কিনা জানি না। আমার চাচাতো ভাই একজন আছে সুন্দর আলী ভাই, সহজ সরল, এমন কালা আছেন আমার ভাইটা, কিন্তু নামাজ সাথে না। নামাজের টাইমে মসজিদে সবার আগে হাজির। লোক কালো, নাম কি? সুন্দর আলী। লোকটা সুন্দর, নাম কালামিয়া। আছে না? এখনো বাচ্চা রয়েছে। শিবপুর, নরসিংদীর শিবপুর থানার উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আবুল হারিস রিকাবদার কালামিয়া। আমরা ডাকি কালামিয়া স্যার। উনি একজন স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের, এজন্য আমরা ডাকি কালামিয়া স্যার। দেখতে পাক না আমরার মতো সুন্দর। তো কালো পাথর, এটা আসলে কালো পাথর নাম হয়েছে। আল্লাহ রাসূল বলেন না, এটা তো কালো ছিল না,
নাজালাল হাজারু মিনাল জান্নাহ, এই পাথরটা তো জান্নাতি পাথর। কানা আবিয়াদ, আবিয়াদ মানে অধিক পরিমাণ সাদা। মিনাল লাবান, এই পাথরটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। কিসের চেয়ে? দুধের চেয়েও বেশি সাদা ছিল। তাহলে কালো হলো কেমনে? ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো এই সাদা পাথরটারে কালো বানায় ফেলছে। তার মানে হলো আদম সন্তান যখন এই সাদা পাথরকে চুমা খায়, এই সাদা পাথরটা তার গুনাহগুলো চুষা নিয়ে যায়, গুনাহগুলো চুষা নিয়ে ওই সাদা পাথরটা কালো হয়ে গেছে। এজন্য নাম হয়ে গেছে কালো পাথর। এই কাবা ঘরের মধ্যে একটা কালো পাথর আছে। এই কালো পাথরটার এই জায়গা থেকে আল্লাহর ঘর তওয়াফ শুরু করার লাগে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করে শুরু করবেন, অথবা চুমো দিয়ে শুরু করবেন। চুমো দেওয়া অনেক কঠিন, এখন অনেক কঠিন, ভাগ্য ভালো থাকলে দিতে পারবেন। এই কাবা ঘরের 7টা চক্কর, এইভাবে 7টা চক্কর দেওয়ার পর একটা তাওয়াফ হয়। সুফিয়ানে সাউরি এখানে তাওয়াফ শুরু করলেন। তো আপনি গেলেও তাওয়াফ শুরু করবেন। পৃথিবীর একটা মাত্র ঘরকে চক্কর দেওয়া যায়, তাওয়াফ করা যায়। এই ঘরটা কোনটা? কাবা ঘর। আপনার এই মসজিদে তাওয়াফ করলে চলবো? এটা নামাজ পড়ানো লাগবো, কি করণ লাগবো? কিন্তু ওটারে তাওয়াফ করলে নেকি 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 নেকি। ওখানে গিয়ে কত মানুষ কত রকম দোয়া করে, আল্লাহ মাতাফের দোয়াগুলো কবুল করে থাকেন। অনেক মাসনুন দোয়াও আছে, কোরআনের আয়াত পড়ে অনেকে জিকির করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোরআন পড়তেন, আমার নবী দোয়া করতেন। বিশেষ করে হাজারে আসওয়াদ নামের যে কালো পাথর যে কোণায় আছে, এর আগে একটা কোণ আছে, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে টাচ করে নবী হালকা টাচ করতেন, এইভাবে টাচ করে তিনি একটা দোয়া শুরু করতেন। এটা মনে হয় সবাই জানেন, বলেন তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رحمة للعالمين। যখন তিনি রুকনি ইয়ামানিতে, আমার নবী যখন তাওয়াফ শুরু করতেন, রুকনি ইয়ামানিতে যাওয়ার পরে হাত দিয়ে টাচ করতেন। টাচ করে তিনি ওই জায়গাতে কোরআনের আয়াতটা পড়ে তিনি দোয়া শুরু করে দিতেন। একেবারে হাজারে আসওয়াদ কোণ যাওয়ার আগ পর্যন্ত তিনি এই আয়াতটা পড়তে থাকতেন, দোয়া পড়তে থাকতেন। রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন আমি দোয়া করলাম, দোয়া করে আমি দোয়া করতেছি। রাসূলের সাহাবী হাদিস বর্ণনাকারী বলেন, নবী দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নবী এই দোয়া যখন করতেছিলেন, কে যেন পিছন থেকে বলতেছিল আমিন, আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তো সঙ্গে কাউকে নেই নাই, একা একাই কাবা ঘর তাওয়াফ করতে রওনা দিয়েছিলাম এবং একা একা তাওয়াফ করতেছি। আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আমার সঙ্গে নাই, আলী উসমান কেউ আমার সঙ্গে নাই। আমি এবার আমিন আমিন শব্দ উচ্চারিত হচ্ছিল, সেটা শুনছিলাম। মনে মনে ভাবলাম, আবু বকরকে সঙ্গে আনলে আবু বকর তো সেই আমিন আমিন বলতে পারতো, কিন্তু আবু বকর নাই। কণ্ঠ আবু বকরের মতো মনে হয় না, কণ্ঠ উমর আলী উসমান কারো মতো মনে হয় না। ডান দিকে তাকাইলাম, কাউকে পাইলাম না, বাম দিকে তাকাইলাম, কাউকে পাইলাম না, কেউ নাই, মাঠ খালি, মাঠ খালি। এখন লক্ষ লক্ষ মানুষ, তখন তো এত মানুষ তাওয়াফ করতো না। রাসূল বলেন, এবার আমি ডানে বামে তাকাইলাম, কাউকে দেখলাম না,
কে বলে আমিন, কে বলে আমিন। হঠাৎ করে আমার মনে হলো একটু পেছনের দিকে দেখি কে আমিন বলতেছে। তাকিয়ে দেখি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে আদবের সহিত হাত উঁচু করে বলতেছে আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ এমন একটা জায়গা, যেই জায়গাতে দোয়া পড়লে জিবরাইলে আমিন বলে। জিবরাইল যদি আমিন বলে, সে আমিন কবুল হবে কি হবে না? কাবা এমন একটা জায়গা, যেই জায়গার ফজিলতের কোনো শেষ নাই। সম্ভব হলে টাকার গরম থাকলে কাবাতে যায়েন, সিঙ্গাপুরে যাওয়ার দরকার নাই, বাবার দরবারে যাওয়ার দরকার নাই, কাবার দরবারে যাইবেন। সম্ভব হলে ওখানে গিয়ে তাওয়াফরত অবস্থায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবেন। এটা এমন একটা দোয়া, যে দোয়া করলে জিবরাইল নামের ফেরেশতা আমিন বলে। এই দোয়াটা সবাই পারেননি, শিক্ষা লাঞ্ছেন সবাই। আচ্ছা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার ছোট বন্ধুরা শিখো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমন দোয়া, যে দোয়া পড়লে জিবরাইলে আমিন বলে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। এই জায়গাতে রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ কোন পর্যন্ত তিনি এই দোয়াটা পড়তেন। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি যখন টাকা হইল, টাকার গরমে তিনি মক্কায় চলে গেলেন, কাবাতে চলে গেলেন। এবার 7টা চক্কর লাগাইলেন। কয়টা চক্কর? 7টা চক্কর লাগাইলেন। মাঝে মধ্যে তিনি দোয়া পড়লেন, এই দোয়াটাও তিনি পড়লেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দোয়া শেষ করার পরে 7টা চক্কর যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আল্লাহর নির্দেশ হলো মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার। ঠিক না ঠিক? মাকামে ইব্রাহিম আবার কোনটা? যারা গেছেন না হেরা কইবেন কি কইতাছে, যে দেখতি না বুঝি না আনতাছি কি কইতাছে। রাহান চাচা পাহারাদার দিতাছি। কি দিতাছি? কয়জন? কোন জায়গায় ভাড়া দিব? বলে এটার লাগি যাইতাছি ওই জায়গায়। আমি কেমনি যাইতাছি? রঙে বুঝানোর জন্য যাইতাছি। আর এর আগে যে একটা কথা শুরু করছিলাম, মনে আছে না? ভুলে গেছেন? রোজা কবুল হয়েছে কি হয়েছে না, ঈদগাহ থেকে বেগুনা মাসুম হয়ে বাড়িতে আসতে পারছেন কি পারছেন না, এটা বুঝবেন কেমনে? থার্মোমিটারটা দূরে দিয়ে যাবো। ঠিক আছে না? কি এটা আপনার আপনি বুঝবেন, একটা থার্মোমিটার দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে না? দিয়ে যাবো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি 7টা চক্কর দিলেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লেন। মাকামে ইব্রাহিম আপনারা যারা গেছেন না, আপনারা টিভিতে দেখছেন হয়তো, বা যারা টিভি দেখেন, আমি কই না টিভি দেখার জন্য, যারা দেখেন হয়তো বা দেখতেন সেটা বলতেছি, মোবাইলেও দেখা যায় এখন। কাবা ঘরের একটা পাশে গ্লাসের ভিতরে বন্দি করা সুক্কা মাথাওয়ালা একটা জায়গা দেখা যায়। ঠিক আছে না? এটার ভিতরে, এটার কয় মাকামে ইব্রাহিম, এটার ভিতরে একটা পাথর আছে। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সম্বলিত একটা পাথর আছে। পাথরটা এই গ্লাসের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। এই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কারণ এই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য লিফটের কাজ দিত। কিসের কাজ? তো উনি যে পাথর লাগাইতো, উনি তো লিফট পাইছে না, সগমও পাইছে না। এই পাথরটা দাঁড়াইলে আল্লাহর মেহেরবানিতে আস্তে আস্তে উপরে উঠতো, আর অনেকের এই পাথর লাগাইতে থাকতো। বাপ বেটা মিল্লা বানাইছি ইব্রাহিম নবী আর ইসমাইল নবী আলাইহিমাস সালাম। জানেন তো নাকি আপনারা? এগুলো জানেন না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পাথরের লিফট বানাই দেয় না? পারে না? আল্লাহ পারে। তো একটা পাথরের মধ্যে দাঁড়ায় থাকবেন কেমনে? পড়ে যেতেন কেন? ইব্রাহিম নবীর পাউডা পাথরে লাগার লগে লগে পাথরটা তুলার মতো নরম হয়ে যেত, পাউ ঢুকা যেত পাথরের ভিতরে। এই জন্য গিয়ে দেখবেন যে পাথরটা মনে একটু গভীর, গিয়ে দেখবেন। আপনার প্রশ্ন থাকবে, এটা পাথর গভীর হইল কেমনে? আমার আল্লাহ গভীর করতে পারেনি? পারে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম
এই পাথরটাতে দাঁড়ায়া তিনি কাবা নির্মাণ করেছিলেন। এই জন্য এই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই জায়গার আশেপাশে 7টা চক্কর দিয়া, গুরুন্ডি দিয়া আপনি এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়বেন। হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা জায়গা থেকে উনি বসলেন। বসার পরে কত মানুষের সাথে পরিচয় হয় না, কথা হয় না। সাধারণত আমরা প্রথম যখন যাইতাম তখন একটা জায়গাকে হযরতে উম্মে হানির ঘর হিসাবে আমরা পরিচয় পাইতাম। অনেকে বলতো যে উম্মে হানির ঘর এটা। এই জন্য বাংলাদেশি পাকিস্তানি আলেমরা এই জায়গা থেকে বসতো। আমরা যখন কোনো আলেমের খোঁজ খবর নিতাম চিন্তা করতাম দেখি পাই কিনা, মোবাইল নাম্বার নাই। এই জায়গাতে গেলে বাংলাদেশি আলেমদেরকে পাওয়া যেত, পাকিস্তানি আলেমদেরকে পাওয়া যেত। খুব সম্ভব এই জায়গাতেই হয়তোবা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বসলেন। তো বসার পরে মক্কা শরীফের একজন আলেম গিয়ে ওনার কাছে বসছে। কোন দেশের আলেম? মক্কা শরীফের একজন আলেম গিয়ে ওনার কাছে বসছে। মক্কা শরীফের আলেম, অনেক বড় আলেম না? গিয়ে সুফিয়ান সাওরীকে দেখা কো, ভাই তুমি তো বিন দেশের মানুষ, কিন্তু তোমার চাল চলন দেখে আমার বড় ভালো লাগছে ভাই। তুমি যদি মনে কিছু না নেও একটা কথা বলি। বলেন ভাই। আসলে তোমাকে তাওয়াফের মাঠে দেখছি তো, তুমি হয়তো বিন দেশের মানুষ। আরবিতে বলতেছে। সুফিয়ান সাওরী তো বহুত বড় মুহাদ্দিস, উনি তো আরবি বুঝে না, এবং ওনার দেশের ভাষাও আরবি। তো উনি বললেন, হাও ভাই বলো। ভাই কথাটা হইলো, ভাই তোমারে দেখে আমার ভালো লাগতেছে, আমি তোমারে ভালোবাসি। যে যারে ভালোবাসে তারে জানাই দেওয়া দরকার, ঠিক আছে না? গতকালই তো না, আগের দিন, গতকাল আগরপুর আছে না, কোন মসজিদের মুয়াজ্জিন জানি না। আমি সকালবেলা আমার দেশের বাড়িতে গেছি মাছ বাজারে, দেখি আমার মোবাইলে একটা মেসেজ ঢুকছে, 100 টাকা কাটা জানি ভাড়াইছে। আমার সাথে 2-1 আলেম ছিল, আমার এলাকার ছোট ভাই, কেউ ভাতিজা, গেলে তো এদের সাথে দেখা হয়, একটু মহব্বতের চাল চলন হয়। তো একজন কি বললাম, কি রে দেখছে দিয়ে আমার এনে টাকা বাড়াইলো কেডা জানি। এর ভিতরে 2-4-5 মিনিট পরে একজনে ফোন দিছে, হুজুর। আমি কই হুজুর আমার বাড়ি হলো আগরপুর বাস স্ট্যান্ডের লোকে, আমি অমুক মসজিদের কণ্ঠটা বোঝা যায় পুরা। আমি তো জি বলেন হুজুর, আপনার মোবাইলে একটা 100 টাকার মেসেজ গেছে। আমি কই হ আইছে তো। হুজুর আমি ফাড়াইছি। কেরে ফাড়াইলেন? হুজুর আমি তো কিছু বলতে পারি না, হুজুর আপনার সাথে ডাইরেক্ট বলতে পারি না, আমি আপনাকে খুব ভালোবাসি, এই জন্য মেসেজটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালোবাসা, আলহামদুলিল্লাহ, ভালোবাসার অনেক মূল্য। হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নিজে বলেন, আমার কোন বান্দা কোন বান্দি যদি একে অপরকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসে, আমি হারাম দুইজনেই ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা বন্ধু বানাই না। যদি বন্ধুদেরকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবেসে থাকি, আল্লাহ বলেন তোরা 2 বন্ধুকে আমি আল্লাহ ভালোবাসি। আর ভালোবাসার একটা দাবি হইলো এটা প্রকাশ করে দেওয়া। কি করে দেওয়া? আল্লাহ যখন দুনিয়ার কোনো বান্দা বান্দিকে ভালোবাসে, আল্লাহ কি এটা প্রকাশ করে না? ফেরেশতারা ডাইকা কয়, ও ফেরেশতারা, জয়নগরের আব্দুল করিম রে আমি ভালোবাসি। ফেরেশতারা কয়, দেখো আল্লাহ আব্দুল করিম রে ভালোবাসে জয়নগরের। এবার জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, হেরা, আজরাইল, হেরা অন্য ফেরেশতাদেরকে কয়, তোমরা যারা আছো জানা রাখো, এই আব্দুল করিম, জয়নগরের আব্দুল করিম রে আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি। অতএব তোমরাও ভালোবাস। আসমানের ফেরেশতারা কো, আল্লাহ যারে ভালোবাসে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যারে ভালোবাসে, আমরাও তারে ভালোবাসি। হেরাও এটারে ভিতরে রাখতারে না, এটা খালি কয়ে দিত চায়, ওরে দুনিয়া তাই পড়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাখলুকাত গুলোকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ইউহিব্বু হাদাল আবদ ফুলান ইবনে ফুলান। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার প্রাণীকুল, তোমরা জানা রাখো, মহান আল্লাহ তাআলা
গ্রামের অমুকের ছেলে অমুককে ভালোবাসেন, যেই কারণে ফেরেশতারা তারে ভালোবাসেন, আসমানের ফেরেশতারা তারে ভালোবাসেন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার প্রাণীকুল, অতএব তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাউরে ভালোবাসলে এই ভালোবাসা আল্লাহ গোপন রাখেন না। যারে ভালোবাসেন তারাই তো ভালো কাজে আনেন নাকি? জয়নগরে কি 150 আর 200 মানুষ হই? বহু মানুষ ঘুমায় রয়েছে না? হ্যাঁ, আপনারা আসছেন কি আল্লাহর ভালোবাসা আছে দেখেই তো আসছেন। আল্লাহ কিন্তু ফেরেশতা দেখে বলতেছে, এই ফেরেশতারা এটাই আমি ভালোবাসি। সুবহানাল্লাহ করে আল্লাহ বার করে দীক্ষাও না, এরা কি চায়? এরা কিন্তু আয়া ঘুরতেছে ফেরেশতারা। ফেরেশতারা লাস্টে গিয়ে কো আল্লাহ এরা মাফ চায়, আল্লাহ কো যা মাফ করে দিলাম। আল্লাহ ভালোবাসা গোপন রাখে না, জাহির করে। কার লগে? ফেরেশতাদের লগে জাহির করে। কই থেকে গেলাম? ওই যে সুফিয়ান সাউরি, উনি 60টা চক্কর শেষ করে টাকার গরমে গেছে মক্কায়। 60টা চক্কর শেষ করে গিয়ে বইছে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে গিয়ে বইছে, পরে মক্কা শরীফের একজন আলেম গিয়া তারা ডাইকা বলে, ভাই তোমারে আমি ভালোবাসি। দেখে ভালো লাগছে তো? ও ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, তুমি আমারে ভালোবাসো, জাযাকাল্লাহ, আল্লাহ তোমারে বিনিময় দেখ। এবার মক্কার আলেম কই কি, কো ভাই যেহেতু ভালোই বাসি তোমারে, তোমার অনুমতি থাকলে মনের দুই একটা কথা ভালোবাসার লোকের সাথে তো বলে, আমার ভালোবাসার মানুষ তুমি, আমার মনের কথাটা আমি তোমার কাছে একটু বলতে চাই। সুফিয়ান সাউরি কয়, দুস্থ কো? এখন তো দুস্থ, এখন কি ভাই মনের কথাটা হলো, আমার মনটা খালি সাক্ষী দেয়, আমি মনে হয় আর বাঁচতাম না। একজন প্রিয় মানুষ যদি বলে আমি বাঁচবো না, এটা কিন্তু আরেকজন প্রিয় মানুষের কাছে বড় কষ্ট লাগে। কষ্ট লাগে না? এটা দেখি তো ছেলে মেয়েদেরকে আমরা ভালোবাসি, ছেলে মেয়েরা আমাদের ভালোবাসে। আমার ছেলে মেয়েদের সামনে যখন মাঝে মধ্যে বলি যে বাবা হয়তো মারা যাবো, বাবা মারা যাওয়ার পরে তোমরা এইভাবে চলো, তখন আমার ছোট মেয়েটাকে, বাবা এই কথাটা রাখো, সে তার মানে যে মারা যাবো কথাটা ভাল লাগে না। বাবা এই কথাটা রাখো, সে ছোট মানুষের পরেও তার কাছে এটা ভালো লাগে। আসলে তাই, ভালোবাসার মানুষ মারা যাবে, মারা তো সবাই যাব, কিন্তু এই কথাটা শুনতে কেমন যেন লাগে, তাই না? সুফিয়ান সাউরি বলে, দোস্ত তুমি মারা যাইবা তো আমি কি বাঁচমনি? আমিও তো মারাই যাবো, এটা বাদে কও। কোনা দোস্ত এটাই কইতাম তো, কও কি কইবা? কো দোস্ত যেহেতু তোমারে ভালোবাসি, তোমার কাছে একটা আবদার করি, যদি তুমি আমার মরণের খবর পাও আমার বাড়ির যাইও। আবেগিক কথা বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলছি। আপনারা ভাবতেছেন একটা কিচ্ছা বলতেছি না, আমি কবরে 6 জন পাহারাদার নিয়োগ দিয়ে যাবো। এখনই পাইবেন পাহারাদার, এখন পাইবেন। সুফিয়ান সাউরি বলে, দোস্ত ঠিক আছে, আমি যদি বাইসা থাকি তোমার আগে আমি না মরি, তো তোমার মরণের খবর শুনলে তো তোমার বাড়িতে ইনশাল্লাহ যাবো। কো ভাই আরেকটা কথা বলি। কি কথা? মনে কিছু নিও না। নিলাম না। কো ভাই আমি মরণের পরে তো কেউ না কেউ আমারে গোসল করাইবো। কহ করাইবো তো ভাই, আমার গোসলটা তুমি নিজের হাতে করাইও। কতটুক ভালোবাসা জন্মাইছে দেখছেন? মুর্দা গোসল করানোর মধ্যে নেকি আছে, সওয়াব আছে। যে মুর্দারে গোসল করায় আল্লাহ 40 বার পর্যন্ত সে ক্ষমা না চাইলেও তারে মাফ করে দেয়। যে মুর্দারে কাফনের কাপড় পরায়, আল্লাহ নবী কয় আল্লাহ নিজে তারে জান্নাতি পোশাক পরাইয়া হাসরের মাঠ থেকে জান্নাতে ঢুকাইব। মুর্দা গোসল করায়ন ফাললে আসেননি কেউ? কেন মুর্দা গোসল করান? হাত টানছেন দিয়ে কয়জন আছে? সানকোভেল্লা 1 নম্বর, সানকোভেল্লা একজন, 2 নম্বর, 3 নম্বর, এটি সানকোভেল্লা। যদি মুর্দা গোসল করায়, এটা অনেক বড় নেকির কাজ, পারলে করবেন। এই ছেলেরা, তোমার বাবার গোসলটা তুমি করাইয়া দিও, হুজুর কাছ থেকে শিক্ষা নিও। কেন বলছি জানো? তোমার বাবা 12 বছর বয়স পর্যন্ত তোমারে গোসল করাইছে। বাবার বিদায়ের বেলা যদি নিজের হাতে গোসলটা করাইয়া দিতে পারো, কাপড় পরাইয়া দিতে পারো, মনে শান্তি পাইবা যে বাবার বিদায়ের বেলা আমার বাপেরে আমি গোসল করাইয়া শেষ সাজানিটা আমি সাজাইয়া দিছি। এটা মনের বড় একটা প্রশান্তি বন্ধু। তোমরা তো বোঝো না, এই কারণে মুয়াজ্জিন খুঁজো, মসজিদের খাদেম গিয়ে খুঁজো। গেছে কা কিশোরগঞ্জ, 3 ঘন্টা দেরি হবে, 3 ঘন্টায় বসে হবে। কেন তুমি পারো না?
যে বাবা তোমারে কাঁধে করে নিয়ে নদীর পাড়ে গোসল করাইছে, এই বাবারের শেষ বিদায়ের বেলায় তুমি গোসলটা করে তুমি একটু আতর মাইকা দিয়ে তারে সাজায় দিতে পারবা না? তুমি ছেলে হলে কেন? তুমি অযোগ্য ছেলে। শিখে নিও, এটা শিখে নিও। বন্ধুদেরকে বলি, ইমাম সাহেবের কাছে শিখো, মক্তবে শিখো, মাদ্রাসায় শিখো, শিখে এই কাজটা করো। কেউ নাই আমার বাবার গোসল আমি করাবো, এমন মানসিকতা রাখো। সুফিয়ানে সাউরিকে সে মক্কার আলেম বললেন, ভাই আমার গোসলটা তুমি করাও, ঠিক আছে আমি বেঁচে থাকলে আমি করাবো। ভাই একটা কথা বলি। কি কথা? ও ভাই আমার জানাজার নামাজের ইমামতিটা তুমি করো। কটক ভালোবাসা থাকলে পরে এই কথা বলতে পারে, হ্যাঁ ঠিক আছে, যদি তোমার আগে আমি না মরি তো আমি কাজটা করবো। ভাই আমার কবরে রাখবো তো কেউ না কেউ, ভাই তুমি নিজের হাতে কবরে রাখো। আস্থা, বিশ্বাস, বন্ধু, আসল বন্ধু, একজন বিজ্ঞ আলেম, আল্লাহওয়ালা, মুহাদ্দিস, হাদিস বিশারদ, তার প্রতি ভালোবাসা জন্মাইছে মক্কার আলেমে। ঠিক আছে ভাই আমি বেঁচে থাকলে সেটা করবো। ভাই একটা কথা বলি, শেষ কথা। কি কথা? ও ভাই আমার যে কবরে রাখবা, অন্ধকার কবরে যে রাইখা তুই আসবা, আমি কবরে থাক মুখে, আমারে কে দেখে রাখবে? সাপ বিচ্ছু যে যাবে আমাকে কামড়াবে, কে আমাকে পাহারাদারি করবে? দোস্ত তোমার আমি প্রচন্ড রকম ভালোবাসি, আমারে কবর দিয়ে তুমি বাড়ি যাইও না দোস্ত, অন্তত পক্ষে 3 দিন আমার কবরের পাশে থাকো। আবেগী কথা, যদিও থাকার বিধান নাই, কিন্তু সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তর দিলেন, দোস্ত ঠিক আছে, তোমারে কবর দিয়া আমি বেঁচে থাকলে তোমার কবরের পাশে আমি 3 দিন বসে থাকবো। মানুষ এর মনে অনেক সময় সাক্ষী দেয় যে মনে হয় বাঁচবো না, তাই না? অনেক সময় ছেলে মেয়েরা এই কথা বলে যে আব্বু 2 দিন আগেও বলছে আমার শরীরটা ভালো লাগে না রে, আমি মনে হয় আর বাঁচতাম না। ঠিকই চলে যায়, চলে যায় না? অনেক সময় চলে যায়। তো ওই লোকটা এখানেই কথা বলে ডাকে বলেন, বাবারে আমি মনে হয় আর বাঁচতাম না, আমি চলে যাবো, তোমরা ভালো চইলো, নামাজ পড়ো, আল্লাহরে ডাইকো। আর একটা কথা বলে যায়, আমার মৃত্যুটা হওয়ার পর কাবা শরীফের অমুক জায়গায় দেখবা মসজিদুল হারামের একজন লোক তাওয়াফ শেষ করে এই জায়গাতে অমুক মানে এইরকম চেহারা দাঁড়িয়ে একজন লোক বসে থাকে, নাম তার সুফিয়ান, আমার মৃত্যুর খবরটা জানাই দিও। এই কথা বলে বিছানায় শুয়ে আসিস। ছেলের কি বাবার ওসিয়তের কথা মনে নাই? সোজা চলে গেছে কাবাতে। মসজিদুল হারামে গিয়ে ঠিকই সুফিয়ানে সাউরিকে ওই জায়গাতেই পাইছেন। পাইয়া বলেন, আঙ্কেল আপনি আমার চিনবেন না, আমি অমুকের ছেলে, আপনার বন্ধুর ছেলে, আমার নাম অমুক। হ তোমার বাবার সাথে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব। আঙ্কেল আমার আব্বা মারা গেছে, আব্বা মৃত্যুর আগে বলে গেছিলেন আপনাকে জানানোর জন্য। কহ আমার সাথেও কথা হয়েছে, তোমার বাবা বলছে মৃত্যুর খবর শুনলে যাইতাম, আমার নিয়ে যাও। আমি যাবো। উনি গেলেন, নিজের হাতে গোসল করাইলেন। ওই যে আবেদন, সে আবেদন পূরণ করলেন, নিজের হাতে গোসল করাইলেন, নিজের হাতে কাফনের কাপড় পরাইলেন, নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন, জানাজার নামাজের ইমামতি করে নিজের হাতে কবরে রাখলেন, এবার কবর দিলেন। কথা ছিল 3 দিন থাকবে। কদিন? 3 দিন। কবরের পাশে একটা তিরফাল ফালাইছে, রাতের বেলা কুয়াশা পড়বে, একটু বসে থাকে, শুয়ে থাকে। দেখা যায় যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হলো, এই মুহূর্তে হঠাৎ করে একটি আওয়াজ তিনি পাইলেন, মানে উঙ্গানির মধ্যে স্বপ্ন দেখে না, একটা আওয়াজ পাইলেন, কে যেন বলছে, সুফিয়ান তুমি কবরের পাশে গেলে যাও, বাড়ি যাও, তুমি এনে কি করো? সুফিয়ান সাউরি এরকম উঠে, ওটা কি দেখলাম, কি লোক টুক তো নাই, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নকে এতটা গুরুত্ব তিনি দেওয়ার চেষ্টা করেন। গেল এক রাত, পরের রাত যখন আবারও এরকম ভাবে একটু তন্দ্রা, কে যেন বলছে, সুফিয়ান আরে তুমি এনে কি করো? কবরের পাশে তুমি কি করো? যাও বাড়িতে চলে যাও।
সুফিয়ান সাওরি উঠতে দেখে কেউ নাই, বাবা স্বপ্ন, স্বপ্নের এত গুরুত্ব তিনি দিচ্ছেন না। এবার তৃতীয় রাত্রে সেই লোকটা চিৎকার করে বলে, এই সুফিয়ান, কি করো তুমি এখানে? যাও তুমি বাড়িতে যাও। সুফিয়ান সাওরি কই, ঘটনা কি? 3 দিন যাবত একটা লোক আমাকে শাসাইতেছে, আজকে জিজ্ঞাসা তার লোকটা, তুমি কেন, তুমি আমার শাসন করছো কেন, কি বলতে চাও সেটা বলো। এবার সুফিয়ান সাওরি স্বপ্নের অবস্থায় জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে? 3 রাত্র যাবত তুমি আমাকে ধমকাইতে আছো, ধমকানোর কারণ কি? তুমি আমার কাছে বিষয়টা খুলে বলো। সেই লোক বলল, ভাই সুফিয়ান, আল্লাহর এই বান্দার কবরের পাশে তুমি 3টা রাত্র অবস্থান করলা, তুমি কথা দিয়েছিলা তার কবরের পাশে থাকবে, কিন্তু থাকলে যেই কথা, না থাকলে একই কথা, তার কবরের ভিতরে তুমি তারে পাহারাদারি করতে পারবা না। 3 হাত মাটির নিচে কি হচ্ছে সেটা তুমি জানো না, বৎসরের পর বৎসর থাকলেও তুমি তাকে পাহারাদারি করতে পারবে না। ও আল্লাহর বান্দা সুফিয়ান, তার পাহারাদারি তোমার করার কোনো দরকার নাই, সে নিজেই 6 জন পাহারাদার কবরের মধ্যে নিয়োগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই 6 জন পাহারাদার তার কবরের মধ্যে তারে পাহারা দিতে আছে, পাহারা দিতে আছে, তোমার পাহারাদারি করার কোনো দরকার নাই। ওই 6 জন পাহারাদার হলো শাওয়াল মাসের 6টা রোজা, রমজান মাস চলে যাওয়ার পর শাওয়াল মাসের 6টা রোজা আল্লাহর বান্দা নিয়মিত রাখতেন, নিয়মিত রাখতেন। এই 6টা রোজা আজকে তার 6টা পাহারাদার হইয়া তার কবরের ভিতরে তারে পাহারাদারি করতেছে। তার পাহারাদারি করার জন্য 6টা শাওয়াল মাসের রোজাই যথেষ্ট, শাওয়াল মাসের 6টা রোজাই যথেষ্ট। তুমি এবার বাড়িতে যাও, তোমার কোনো পাহারাদারি করতে হবে না। শাওয়াল মাস কি মাত্র আইছে? হ্যাঁ, আজ 3 না 4 বুঝতাম না, ভুলেই গেছি। হ্যাঁ, 3 তারিখ মনে আছে, আজ 3 তারিখ, 2, হ্যাঁ 3 তারিখ না? আচ্ছা, ওই মানে একদিন এদিক সেদিক হইব আর কি। পুরা 1 মাসের মধ্যে আপনি 6টা রোজা রাখবেন, নিয়মিত যদি রাখতে পারেন। রমজানের রোজা রাখার পর না, রমজান বাদ দিয়া, হ্যাঁ রমজানের রোজা রাখার পর যদি 6টা রোজা রাখতে পারেন, এই 6টা রোজা আপনার কবরে পাহারাদারি করবো। মিয়া সাহেব আগে গেছে কাকাটা আমার শাশি, ঠিক আছে না? এই জায়গাতে আপনারা পিছায় রয়েছেন বাবাজি, আমি কি সত্যই বলছি না, রাগ করতেছে? হ্যাঁ, যে শাশিরার কথা কইতেছে, আসলে আমি হিসাব করে দেখছি আমার মা শাশিরা এরা এই রোজা, আমার মা শাশির দিয়ে আমি আপনাদেরকে অনুমান করতেছি এই 6 রোজা এরা ছাড়তে রাজি না। আর মহিলারা শাওয়াল মাস আসলে এই 6 রোজা সম্পর্কে যে পরিমাণ প্রশ্ন করে, পুরুষেরা এই পরিমাণ প্রশ্ন করে না। আলহামদুলিল্লাহ 6টা রোজা রাখুন তো, হ্যাঁ রাইকালাম। আর রমজান মাসের রোজা তো গেছে, কবুল হয়েছে কি হয়েছে না এটা বুঝবেন কেমনে? এটাই তো ছিল আসল কথা, ভুলে গেছেন গা? হ্যাঁ, এটা বোঝার জন্য একটা থার্মোমিটার আপনার কাছে রাখবেন। এই থার্মোমিটারটা থাকলে আপনি বুঝবেন যে রমজানের রোজাটা কবুল হয়েছে কি হয়েছে না। আল্লাহ আসলে রোজা কেন দিছেন, কোন কারণে দিছেন, কোন উদ্দেশ্য নিয়ে রোজা দিছেন, আল্লাহ তো বললেই দিছেন, বললে দিছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল, কেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যদি সত্যি সত্যি আপনি মনে করেন তাকওয়া অর্জিত হয়েছে,
আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন যদি আজকে আপনি মনে করেন, তাহলে আপনি ধরে নেন আপনার রোজা কবুল হয়ে গেছে। আপনি ধরে নেবেন ঈদের মাঠ থেকে আপনার সব গুনাহ মাফ করাইয়া মহান আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া আপনাকে বাড়িতে পাঠাইছে। যদি আপনি মনে করেন তাকওয়া অর্জিত হয়েছে, তবে আপনি মনে করবেন রোজা কবুল হয়েছে। এবার কইবেন যে তাকওয়া অর্জিত, তাকওয়া এটা কোন জিনিসের নাম? ঠিক আছে না? তাকওয়া এটা এই জায়গাটায়, ঠিক আছে না? তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। রমজানের রোজা এবার রাহার আগে মাঝে মধ্যে ফজরের নামাজ ছাড়তেন, রোজার পর থেকে এবার না আর জিন্দেগিতে ফজর ছাড়তাম না, ছাড়লে ধরা খামো। এই যে রোজার আগে একজন তাকওয়া মানুষ, তাকওয়াবান ব্যক্তি তো নামাজ ছাড়তে পারে না। রোজার আগে যে নামাজ ছেড়ে দিছেন আর রোজার পরে যে আর নামাজ ছাড়তে মনে চায় না, আপনার ভিতরে তাকওয়া ঢুকছে। তাকওয়া রোজা কবুল হইছে, হইতাছে। রোজার আগে আপনি মানুষের অনেক ক্ষতি করতেন, মিথ্যা কথা বলতেন, গীবত করতেন, অনেক ক্ষতি করতেন। আপনার যে কত বদ অভ্যাস ছিল, এবারে রোজার পর চিন্তা করলেন যে না আর মিথ্যা কথা বলবো না, মানুষের কোনো ক্ষতি করব না, মানুষের গীবত করব না। আপনি নিজেই বুঝবেন যে আপনার রোজা কবুল হইছে, কারণ আগে গীবত করতেন, এখন গীবত করেন না। আগে মিথ্যা বলতেন, এবারে রোজার পরে আর মিথ্যা বলেন না। আগে ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিতেন, মালের মধ্যে 2 নম্বর করতেন, 2 নম্বর, দুধের মধ্যে পানি মিশাইতেন এবং আপনার পুকুরের মাছকে নদীর মাছ বলে চালাইয়া দিতেন। আগে আরেকজনের বিয়ার মধ্যে বাঙ্গুনি দিতেন, আরেকজনের ছেলের বিয়াতে বাঙ্গুনি দিতেন, মায়ের বিয়াতে বাঙ্গুনি দিতেন। এখন থেকে কোন যে না আর মানুষের ক্ষতি করবো না, এই যে একটা ভাব সৃষ্টি হয়েছে এবারে রোজার পরে, আপনি বুঝা গেছেন যে আপনার ভিতরে তাকওয়া ঢুকা গেছে, আপনার রোজা কবুল হয়ে গেছে। এই রোজা আপনারে আল্লাহর কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। নিজের একটু জিজ্ঞাসা করেন তো দেখি, একটু কঠিন হয়ে যাবে কথাটা, আমি একটু কড়া কথা কই মাঝে মধ্যে, এখন কই এলাম হয়তো তো একটু নরম কিছু কথা বুঝেন না। একটু নিজেরে জিজ্ঞাসা করে দেখেন তো দেখি, রোজার মাসে মিথ্যা কথা বলতেন, রোজার পরে বলেন কি বলেন না? বাইরে গেছে কেমন? আগে ধোঁকা দিতেন, এখন দেন কি দেন না? কয়জন মুসলমানের রোজা কবুল হয়? যদি রোজা কবুল হইতো, তাহলে তো যদি কবুল হয়ে যাইতো তাহলে তো আমাদের ভাগ্য ভালোই ছিল। ভালো ছিল না? আমার মনে হয় গীবত ছাড়তে পারে না শতকরা 95% মুসলমান। কত পার্সেন্ট? বাইরে গেছে আসলে গিয়ে তো বুঝে আরে অমুক, আরে হ্যাঁ এর বাপে আমার বাড়িতে মনে করছে বেড়া হয়ে গেছে, কাম একটা কইরে দিছেন তো, কথা একটা কইয়া দিয়া কাম সারে দিছেন, রোজা শেষ। রোজা কি ওই শাস্ত্রের মধ্যে তুই এই করছেন, রোজা গেছে গা, গীবত কইছেন। এই যে একটা প্রবণতা, গীবতের প্রবণতা আমাদের মধ্যে আছে, যেটা আমরা ছাড়তে পারি না, যেটার কারণে আমাদের রোজা কবুল হচ্ছে না। এটা এবারে রোজার ভোরে আজকে থেকে আল্লাহর কাছে বলি যে আল্লাহ এটা ছেড়ে দিলাম। যদি সত্যি সত্যি আপনার মন রে আপনি বুঝ দিতে পারেন, আর আপনার মন যদি বলে হ্যাঁ আল্লাহর সাথে কথা দিলাম আর গীবত করব না, রোজা কবুল। রোজা কি এটা কি আমি কইতার মনে আপনিই কইতারবেন, আপনারটা আপনি বলতে পারবেন। গীবত আপনি ছেড়েছেন কি ছাড়েন নাই আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন, আপনি বলতে পারবেন। তো যারা তাকওয়া অর্জন করে, তাকওয়া যার ভিতরে আছে, সেই লোকটা নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না, মহিলা বেপরদা চলতে পারে না, সেই লোকটা গীবত করতে পারে না, 2 নম্বরই করতে পারে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালউনুন মান দারা মুমিনান ওয়া মাকারা বিহি, ওই ব্যক্তি মালাউন, ওই ব্যক্তি কি মালউন, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। কোন ব্যক্তি? মান দারা মুমিনান, যে ব্যক্তি অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে। মুমিন মুসলমানের কি করে? 2টা কাজ যারা করে, মুসলমান হওয়ার পরে মালাউন। মাত্র রোজা রাখছেন না আপনি, রোজাদার, আল্লাহ কহ মানুষের তোর রোজাদার কয়, আমিও রোজাদার কই, কিন্তু তোর আসল পরিচয় হইল তুই মালাউন, তোর উপরে আল্লাহর লানত, আমার লানত বর্ষিত হবে। মানুষের ক্ষতি করে, আছে না সমাজে?
ছোট্ট করে পিন মারার ক্ষতিটা বললে দে, একটু ইঙ্গিত দিছিলাম। গ্রামে পিন মারার একটা অভ্যাস আছে। পিন মারা বুঝুনি আবির সাহেব? পিন মারা হইলো জয়নগরে আইছে আপনাদের এই বাজিতপুর ওই যে পাটলি থেকে ফুলা বিয়া করাইব রহিম মিয়ার, আব্দুর রহিম মিয়ার মেয়ের লগে। তো দেখা টেক্কা মোটামুটি আগে পরে কথাবার্তা হয়ে গেছে, আগে গেছে। এরপরও গ্রামের মুরব্বী মানুষ সাথে অনেক সময় জাত বংশ খুঁজে, এই জন্য আশেপাশে আয়া জিগায়। তো ওই গ্রামের আব্দুল করিম মিয়া, আব্দুর রহিম মিয়ার বাড়ির আশেপাশে আয়া ঘুরে একজন লোক পাইছে, কি ভাই আব্দুর রহিম মিয়ার চিনেন? চিনি তো, ওনার কি একটা মাইয়া আছে বিয়ার উপযুক্ত? আছে তো, কেমন? ভালোই তো। তো ভাই কে রে? আমার ছেলের জন্য পছন্দ করছিলাম। ও আপনি তো আমার জিজ্ঞেসেন, যেহেতু মেয়েটা ভালো হই, তবে একটা কথা কদিন আগে শুনছিলাম যে বলে পাওয়া গেছিল না, কই গেছিল গা, পিন্ডা হয়েছে নি মোটামুটি, বিয়েটা উইব না ভাঙবো? হ্যাঁ, আল্লাহ রাসূল কয় যে তুই বেটা মসজিদ থেকে বাইরে নামাজ পড়া সাইরা ঘরে পিন মেরে দিলি, তুই মুসল্লি দাবি করতেছিস। হ্যাঁ তুই মুসল্লি, কিন্তু আসল পরিচয় হলো তোর নাম মালাউন। তোর নাম কি? মালউন। তোর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম পিন মারার অভ্যাস গ্রামে আছে না নাই? মেয়ের বিয়েতে ভাঙ্গনি দেয়, ছেলের বিয়েতে ভাঙ্গনি দেয়। আল্লাহ রাসূল বলেন সে মালাউন। 2 নম্বর যে ধোঁকা দেয় সেও মালাউন। 10 কেজি দুধ লয়ে গেছে ফিরোজপুর বাজারে, টুপি টাপি মাথা দিয়ে লয়ে গেছে। আজি সাহেব দুধ কার? কমার পিওর তো আর বেটা, আমার নিজের গায়ে দোয়ায় লইয়েছি, কোনো বেজাল নাই তো। কিসের বেজাল বেটা? মনে মনে কয় 10 কেজির লোকে মাত্র 2 কেজি নিয়ে মিলাইছি, বেশি তো আর মিলাইছি না। 2 কেজি তো মিলানি যাইতেই পারে। কয় কেজি মিলাইছে? 2 কেজি মিলাইয়া। রমজানে দুধের দাম বেশি না, 2 কেজির দাম আরো 200-250 টাকা বেশি হয়েছে। ভাই মনে মনে ভাবছে যে ভালোই তো হইলো, পিরোজপুর বাজার বড় মসজিদে নামাজটা পড়া ফান সাবাইতে সাবাইতে বাড়ি যাবো। নামাজ পড়ছে, বালতি ডাল থুইয়া ফান একটা সাবাইতে সাবাইতে বাড়ির দিকে আইতেছে। নামাজ কিন্তু পড়ছে। আল্লাহ রাসূল কয় হা নামাজ তো পড়ছিস ঠিক হইতে নামাজি, কিন্তু আসল পরিচয় তুই বালাও। তুই কি ধোকা দিছস? দুধের লগে মানে মিশাইছস? আছে এরকম আছে? পুকুরের মাছ দুইটা ডালার মধ্যে, হুজুরে নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি তো বেশি কথা বলে গেছি, দেখেন এই যে দেখেন 1 ঘন্টার উপরে গেছে, আল্লাহ মাফ করো। আর হ্যান গুছাইতেছি, হুজুরে তাড়াতাড়ি লইয়েন। এই যে আরেকটা দৃষ্টান্ত দেই, পুকুরে চাষের মাছ আছে না, মাছ লইয়া ডালার মধ্যে ফেক কাদা মিলাইছে। কি মিলাইছে? 2-3টা কচুরি ফানা উপরে থুইছে। তুই বলেছে খাইরের মাছ তাজুলের খাইর আছে আর কি জন্য বইতাছি, খাইরের মাছ আমি পাই, আমার ডেক দিয়া দে, ডেক ওরে জিউল মাছ আমার গাড়িতে উড়ে দে। 8-10 দিন খাইতে রি তাজুল ভালোই দে আর কি। কয়টা খাইরের মাছ, মাছটা কি খাইরের না পুকুরের? কাদা কোদা দিয়ে মেলে এনেছে, কয়টা নদীর মাছ। তো 300 টাকার মাছটা তো একজন শিক্ষিত মানুষ, টাকাওয়ালা মানুষ চিন্তা করবো, যেহেতু একদম খাইরের মাছ আর নদীর মাছ, দেশি মাছ, 200 টাকা বা 600 টাকা, 300 টাকা বেশি দিয়ে লইয়ে যায়। 5 কেজি মাছ 300 টাকা করে বেশি দিছে, 3-5 1500 টাকা বেশি। ভাইয়া এবারটা তো খুশি, এবারটা অনেক খুশি না? খুশি। এবার বাজারে মাছ টাছ বেচা ডুলা মোলা ধুইয়া পরিষ্কার হইয়া মিষ্টিও 2 দেখাইছে, পান লইছে 1 বিরা। এবার জোহরের নামাজটা ফইরে যাই মসজিদে, নামাজ ফিরে বাইরেছে, হাঁটতে হাঁটতে যায়, মানুষের সালাম দেয়। 1500 টাকা তো এমনি বেশি পাইলে, আর এমনি তো আরো 1500 পাইছে। ওই কি খুশি। আল্লাহ রাসূল কয় যে তুই নামাজ পড়ে আইছস, পান চাবাইতে চাবাইতে যাইতেছস, জানোস তুই মালাউন কে বেটা? ওই যে এই ধর্মের না, এই বেটা মালাউন হইতারে, তুই আরো বড় মালাউন। মালউনুন মান দারা মুমিনান ওয়া মাকারা বি। সত্যিকার অর্থে যারা রমজানের শিক্ষা তাকওয়া অর্জন করছে, আল্লাহর ভয় অর্জন করছে, সে কখনো মালে বেজাল দিয়ে ধোঁকা দিতে পারে না, সে কখনো অন্য মুমিন মুসলমানের ক্ষতি করতে পারে না। আপনি নিজেরে আজকে জিগান ক্ষতি করতে মনে চায় কিনা? যদি মনে চায় তো রোজা কবুল হইছে না, আর যদি মনে না চায় তো রোজা কবুল হইছে। ধোঁকা দিতে মনে চায় কিনা নিজেরে জিগা, যদি মনে বলে যে না ধোঁকা আর দেব না, রোজা কবুল হইছে। আর যদি মনে হয় একটু একটু ধোঁকা দিলে কিছু হয় না, রোজা কবুল হয় নাই। আপনার রোজা কবুল হয়েছে কি হয়েছে না ফতোয়া কি আপনি দিবেন না আমি দেব? তাহলে নিজের সাথে কথা বলে না,
আজ থেকে কথা কার সাথে হবে? নিজের সাথে হবে। প্রত্যেকটা মানুষকে আমি বলছি, বাবা কথাগুলো কঠিন হয়ে গেল, আমি তো ভালো ওয়াজ করি না, ভালো ওয়াজ করি না, অনেকে পছন্দ করে না, আগে পরেও মানুষ সমালোচনা করে, আয়সা খালি একতরফা বলতেই থাকে। বলার তো আর কিছু নয়, আমার কাছে মনে হয় যে এগুলোই গুরুত্বপূর্ণ, বলতে হয়। আজকে মুসলমান আমরা এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কেন? কারণটাকে আমরা ধরতে পারছি? কারণটা এই জায়গাতে, বদরের প্রান্তরে 313 জন সাহাবীর পক্ষে সাহায্য আসছে, 200 কোটি মুসলমানের পক্ষে সাহায্য আসে না কেন? সকালবেলা তো শুনি ইসরায়েলে হামলা করেছে ফিলিস্তিনের উপরে, হাজার হাজার নিরীহ নারী, শিশু, পুরুষকে তারা হত্যা করতেছে। কোথায়? আল্লাহর পক্ষ থেকে সাহায্য ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি না তো। কারণটা কি? সমস্যাটা কোন জায়গায়? নিজেদের মধ্যেই আসলে নিজেদেরকে আমরা শুধরাতে পারি নাই। রমজানে রোজা রাখি ঠিকই, কিন্তু রোজার শিক্ষা নেই না, মানুষকে ঠগায়, মিথ্যা কথা বলি, গীবত করি, আঘাত করি, নামাজ পড়ি না, সুদ বাণিজ্যের সাথে জড়িত, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত, গীবত নামের অন্যায়ের সাথে আমরা জড়িত। চলেন আজ থেকে আমরা রমজানের শিক্ষাটা ধারণ করি যে গীবত করব না, মানুষকে ঠকাবো না, ধোঁকা দিব না, কোনো মানুষকে কষ্ট দেব না, কাউকে আঘাত করব না, কারো জমিন দখল করব না, আজ থেকে আর নামাজ ছাড়বো না। যদি এই শিক্ষাটা আপনার ভিতরে ঢুকে থাকে, রোজা কবুল হয়ে গেছে, আপনার জান্নাত শিওর। ভালো করে